फ्रेंड्स गुड मर्निंग अपना सबाई केमन आছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন অফ চাঁদনি ওয়েলকাম আপনাদের আরও একটা নতুন ব্লগে। তো আজকে সারাদিন কী করছি তো শেয়ার করবো, সেটা সব থেকে খারাপ লাগছে যে আজকেও বাড়ি যেতে পারবো না, তার কারণ কোনো ট্রেনের টিকিট নেই। এটাই সব থেকে একটা মানে আমার কাছে মানে নেহার স্কুলটা কাজ যাচ্ছে না, এটাই। যাই হোক, তো চলুন সেরকমটা যে সারাদিন কী করছি না করছি সবই জানতে পারবেন যদি সঙ্গে থাকে না পাশে থাকে। চলুন দিনটাকে শুরু করি আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে। আর এখন কিন্তু আমরা বেরিয়েও গিয়েছি, আর প্রথমেই ঢুকে গেলাম মাছের বাজারে। এবার নেহাকে বললাম কাতল মাছ খাবি না রুই মাছ খাবি, এরকম বলতে বলতেই কিন্তু ইলিশের দিকে চোখ গেল। ইলিশ মাছ নেওয়া ভালোবাসে, কিন্তু কী বলুন তো পেটের দিকটা গাদা পেটি আলাদা খায় না, আবার যদি পেটের দিকটা দেন না তাহলে যেটা পেটের দিকটাই থাকে সে দিকটা আবার খেতে যায় না। যে ইলিশ মাছে কী ভালোবাসে আমি জানি না। আবার স্নেহার মাও কিন্তু ইলিশ মাছ কম ভালোবাসে না। যাই হোক, একটা ইলিশ মাছ কাটে নিলাম, দাম কিন্তু অনেকটাই পড়েছিল, বাট কী করবো কাটিয়ে নিলাম। খাওয়া খেতে ইচ্ছা করলো ব্যাস। আর আমি রিং পিসই করে নিয়েছিলাম, কারণ ওই যে গাদা পেটি আলাদা হলে না আমার ভালো লাগে না, কারণ পেটির দিকটা না ইলিশ মাছের পেটি নাকি খুব ভালো লাগে, এটা সবাই বলে আমিও বলি, বাট আমার কিন্তু গাদার দিকটাই মানে কি মাছ বেশি আছে গাদাতেই, এরকমটাই। আর তারপরে দেখুন চিতল মাছটা দেখে মনে হচ্ছে আমার দিকেই কাটিয়ে আছে। চিতল মাছ একটু নেওয়া গেলে নেওয়া যেতেই পারে এক পিস, বাট ওটা নেহা খায় না একদমই। আর দেখি অনেক রকম মাছ নিয়ে তো লাভ নেই, কারণ আমার যাওয়ার ব্যাপার আছে, তখন সব মাছ আমাকে ক্যারি করে নিয়ে যেতে হবে। পমপ্লেট মাছ দেখে না একটু পমপ্লেট মাছও নিতে ইচ্ছা করছে। আর শিঙি মাছগুলোকে দেখুন কি সুন্দর খেলছে জলের মধ্যে, খেতে ইচ্ছা করছে, বাট কেটে দেবে এটাই খারাপ লাগছে। যদিও নেওয়ার ইচ্ছে করছে, দেখা যাক কী হয়। আর এখান থেকে কিন্তু আমি একটা চিতলের মাছের পেটি কাটিয়ে নিয়েছিলাম, কারণ চিতল মাছ না আমি ইলিশ মাছের থেকেও বেশি ভালোবাসি। ইলিশ মাছ তো ভালো লাগে, চিতল মাছ আরও বেশি ভালো লাগে। তারপরে চিংড়ি মাছ, চিতল মাছ, এই মানে যেরকম যেরকম খেতে ভালোবাসি। ভাত খাবো না, কিন্তু মাছ খেতে ওই এক পিসি ব্যাস এরকমই। কিন্তু বিভিন্ন রকম মাছ নিতে আমার ইচ্ছে করে, মানে আমার বলতে পারেন এটা হবির মতনও, যে আমি মাছ বিভিন্ন রকম মাছ নিতে আমার খুব ভালো লাগে, যদিও জানি অভ্যাসটা খুব একটা ভালো না, বাট কী করবো এরকমই। যাই হোক, এই যে দেখুন চিতল মাছ কিন্তু কাটিয়ে নিচ্ছি, আর বলেছি একদমই গাদা পেটি একসঙ্গেই থাকবে, কোনো আলাদা করবেন না, তাতে দুবেলা খাবো। বাট আমার এরকম রান্না করতেই বেশি ভালো লাগে। আর চিতল মাছটার মধ্যে ডিম, আমি এই জিনিসটা দেখিনি, চিতল মাছের মধ্যে দেখলাম ডিম আছে, চিতল মাছের ডিম আমি প্রথম দেখেছিলাম। আরে এই দেখুন আমার শিঙি মাছগুলো কিন্তু এখন ওয়েট হচ্ছে। আর দেখুন তারপরে এখানে বসে গেলাম একটু বাটার টোস্ট আর চা আর বিস্কিট নিয়ে, কারণ চা তো খেয়ে বেরোয়নি না, এরকমটাই। তারপর এখানে এলাম কিছু মশলাপাতি নিতে, আর বাড়ির জন্য কিছু নিয়ে যাব। জানি মালদাতে সবই পাওয়া যাবে, পাওয়া যায় রে স্বাভাবিক, বাট এসেছি যখন নিয়ে নিই, এইটুকু ক্যারি অতগুলো জিনিসের মধ্যে এটুকু ক্যারি করা যেতেই পারে, সেই কারণে নিলাম। আর এখন বাড়িতেও চলে এসেছি, চলে এসেই সবজি পাতি সব কেটে নিচ্ছি। শোলা কচু দিয়ে করবো ইলিশ মাছের ঝোল, চিতল মাছের ঝোল করে। এই চিতল মাছের ডিমটা আমি কিন্তু খুব এক্সাইটেড এই ডিমটা খাওয়ার জন্য। আর এই যে চিংড়ি মাছ আর একটু শিঙি মাছ। তো চলুন মাছগুলো এখন ধুয়েও নিতে হবে, কারণ মাছগুলো আমি ধুইনি, জাস্ট আপনার সাথে শেয়ার করার জন্য না থালায় সাজিয়ে রেখেছি। এবার মাছগুলোকে ধুয়ে তারপরে রান্নাবান্নার পালা, অনেকটা কিন্তু বেলাও হয়ে গিয়েছে। আর দেখুন এই ইলিশ মাছগুলো ভাজবো আর চিতল মাছের ঝোলটা করব। আর বাকি ইলিশ মাছ দিয়ে কিন্তু আমি অলরেডি ঝোল কিন্তু বসিয়ে দিয়েছি, কাঁচা দিয়েছি, একদম কাঁচা আছে ইলিশ মাছ। আর নেহার জন্য ফ্রাই করতে হবে, কারণ নেহা কাঁচা ইলিশ মাছ খাবে না। একদিকে ভাতও কিন্তু আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে এখন চিতল মাছটা ফ্রাই করে নেবো। আমার কড়াই আঁততে একটু অসুবিধা ছিল, বাট হয়ে গিয়েছিলো। আমি একটা খুব কম আছে এটা ভেজে নিতে হবে, খুবই কম আছে ভাজবো। একটা দিক হলে আরেকটা দিক উল্টে দিব, হয়ে যাবে। তবে একটু প্রবলেম তো অবশ্যই হচ্ছিলো, বাট ওই যে একটু চেপে 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 ভাজছিলাম, আর একদমই আঁচটা কমিয়ে দিয়েছিলাম যাতে মাছটা মানে ভাজাটা সুন্দরভাবে হয়, কারণ ভাজাটা সুন্দর না হলে গন্ধ লাগবে সেক্ষেত্রে। আর এই যখন ডিমটা রেখে দিচ্ছি, আর এই যে ইলিশ মাছগুলো কিন্তু একদম ডিপ ফ্রাই করেছি, কারণ ডিপ ফ্রাই না করলে নেওয়া খাবে না। আর এই যে চিতল মাছের ঝোলটাও কিন্তু বানিয়ে নিয়েছি, দুবেলা হয়ে যাবে আমার। হাই ফ্রেন্ডস, তো অনেকক্ষণ পর আবার সামনে এলাম আপনাদের। রান্না বান্না খুব ব্যস্ত ছিলাম, ওই যেমনটা আপনাদের আগে ব্লগও বলেছিলাম শিলিগুড়ি আসার সময়, যে এখানে আসলে আমি একটু বেশি করে মানে খাবারটা একটু বেশি যায়। আমি বুঝতে পারছি না এই চুলগুলো আমার কেন এরকম হয়ে গেছে, মানে যাই হোক। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। চলুন আমি নিজের জন্য জাম্মু সাইজ তো চিতল মাছ নিয়ে নিয়েছি। এখন হ্যাঁ একবেলা হয়তো খেতে পারবো না, বাট দুবেলা মিলে ঠিক খেয়ে নেব। আর কী কী রান্না করেছি না করে সবই শেয়ার করেছি, পুরো ঘেমে গিয়েছি আমি।
চলুন আপনার সাথে শেয়ার করে দিই কী কী রান্না করেছি আর না করেছি। আর এই দেখুন, এটা হচ্ছে চিতল মাছের ঝোল, আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে করেছি মিষ্টি মিষ্টি করে, আর এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা, আর ইলিশ মাছের ঝোলটা তো আপনাদেরকে দেখালাম। এই যে ঝোলটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর সঙ্গে ছিল গন্ধরাজ লেবু। ব্যাস এটাই। আপনাদের মনে হতেই পারে যে আমি শিঙি মাছটা তাহলে কী করলাম, শিঙি মাছটা রেখে দিয়েছি, যদি এবেলা ওবেলা খাই তো রান্না করে নেবো দুটো পিস। হ্যাঁ, এটা ঠিক যে না, যা খায় না তা নিয়ে চলে যায়, ক্যারি তো করি, ট্রেনে নিয়ে যাওয়া যেতেই পারে এরকমটাই। তাই বলে এখানে আসলে খাবো না এমনটা একেবারেই নয়। আর জানি তো আমরা বাইরে খুব একটা খেতে পারি না বা যাই না, সেই কারণে চেষ্টা করি কি যে এখানে এসে একটু মন মতন রান্না করে। হ্যাঁ, ওখানে আমি মাছ খাই, বাট আমার ভালো লাগে এটা, মানে অনেক রকম মাছ টাছ রান্না করবো, এটা আমার ভালো লাগে, সেই কারণেই করেছি। তো চলুন এখন আমরা খাবারটা খেয়ে নেই। জামুসাই চিতল মাছটা কিন্তু আমি একাই খাবো, কারণ নেহা চিতল মাছ একদমই খায় না, ওর জন্য ইলিশ মাছ নিয়েছি, নিজের জন্য তো দামি মাছ নেওয়ার জন্য দামি মাছ নিতে হবে, এরকমটাই। তো চলুন আমরা খাওয়া দাওয়াটা করিনি, দেন কী করছি না করছি সবই আপনার সাথে শেয়ার করবো। আপনারাও জানতে পারবেন যদি সঙ্গে থাকেন আর পাশে থাকেন। আর দেখুন, চিতল মাছটা নিয়ে এসেছি বলে ভাত কিন্তু একদমই অল্প নিয়েছি, আবার ওদিকে তো কুমড়ো আর চিংড়িও খেয়েছি, এবার চিতল মাছটা খাচ্ছি বলে নেহা খুব হাসাহাসি করছিল যে তুমি রাক্ষস হয়ে যাচ্ছ, তুমি মোটি হয়ে যাচ্ছ, এই কারণেই তুমি মোটা হয়ে যাচ্ছ, এরকম অনেক কথা বলছিলাম। তুই বলতে থাক, আমি খেতে থাকি। ব্যাস এই দেখুন, মোটামুটি কিন্তু অনেকটাই খেয়েও নিয়েছি। হ্যাঁ ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন একটু বেরোচ্ছি সন্ধ্যাবেলায়, কোথায় যাচ্ছি না যাচ্ছি, কী কিনছি না কিনছি, যদি কিছু কিনি অবশ্যই সবটাই আপনার সাথে শেয়ার করবো যতটুকু পসিবল হবে। তো চলুন আগে বেরিয়ে যাই, কারণ লাস্ট মুভমেন্ট চলছে। চলুন আগে বেরিয়ে যাই। বেরিয়ে প্রথমেই না একটু ভোলেনাথ বাবাকে প্রণাম করে নিলাম। এই ভোলেনাথ বাবাকে কিন্তু আমি পুজো করেছিলাম সোমবার দিন, যাই হোক একটু প্রণাম করে নিলাম। ভালো লাগে, যদিও মাছ খেয়েছিলাম, বাট আমি এটা মনে করি না যে ক্ষতি কিছু হবে। আর তারপরে এখান থেকে না একটু বাদাম মাখা নিয়েছিলাম, এই বাদাম মাখা খেতে আমার খুব ভালো লাগে, সেই কারণে বাদাম মাখা নিয়েছিলাম। আর তারপরেই চলে এলাম মার্কেটে। এবার মার্কেটে ঘুরতে আমার খুব ভালো লাগে, এই হংকং মার্কেটটা যদি এখন আমি ঢুকিনি, ঢুকবো। তো এই হংকং মার্কেট, বিধান মার্কেট, শিলিগুড়ির এই মার্কেট যতই আগের মতো না থাকুক, অনেকেই বলে আগের মতো নেই, আগের মতন চলে না, বাট আমার কিন্তু পার্সোনালি খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি যে শিলিগুড়ি আসলে আমি একটু ঘুরে বেড়াই। তারপরে এই জুতোর দোকানে ছিলাম, আমি ট্রাই করছিলাম যে এখানে না পুমা টুমা এগুলো সেকেন্ড কপি বিক্রি হয়, ফার্স্ট কপি তো বিক্রি করতে পারবে না, ফার্স্ট কপি বিক্রি হয় না, সেকেন্ড কপি যে মানে কি একটা যেন বলে, আমার ঠিক খেয়াল পড়ছে না, আমি বলতে পারছি না। তো জুতোগুলোর দাম শুনছিলাম, কিন্তু বলছে এটা পুরো দোকানটাই জেন্টস, লেডিস নেই। আবার এখানে জেন্টস সব জুতোই জেন্টস বলছে, লেডিস জুতো বলছে পাশে আছে, যাই হোক ওখানে আর যায়নি। আর তারপরে এখানে এলাম একটু কানের নিতে। তো কানেরগুলো যা দাম বলছিল শুনে ওখান থেকেও বেরিয়ে গেলাম, যদিও আমি দুটো কানের নিয়েছিলাম, এখান থেকে না অন্য দোকান থেকে নিয়েছিলাম। আর এই যে এই দোকান থেকে কিন্তু আমি 2-3টে কানের নিয়েছিলাম, ভালো লেগেছিলো দেখতে, যদিও আমি বিশেষ কানের টানে পরি না, তবে ওই যে নেবো এটাই সব, আর তেমন কিছু না। তারপরে এই দোকানে থেকে আমি বেশ অনেক কিছুই কিনি, যখনই যাই তখনই কিনি, সেই কারণে এবার এসেছি। আর এই দোকানটাতে কিন্তু ভিডিও করতে দেয় না, ভিডিও করলে পরেও গাল দেয়। তারপর এখানে ছিলাম নাইটি নিতে, আর এখানে ছিলাম ওই যে 5টা ঘোড়া থাকে না, এই যে এই ছবিটা আমি বাড়িতে নিয়ে এসেছিলাম, যদিও এখান থেকে ক্যারি করা একটু প্রবলেম ছিল, তবুও নিয়ে এসেছিলাম। বাড়ি কিন্তু চলে এসেছি অনেকক্ষণই হলো, আর এখন ভাতও বসিয়ে দিয়েছি, আর ভাতটা হবে, আর ওই যে মাগুর মাছের ঝোল করবো আদা বাটা দিয়ে। আর ওখানে সব যেগুলো কিনেছি টুকটাক, সেগুলো সব প্যাকিংও বাকি আছে, প্যাকিং করবো। দেন সকালে ট্রেন আছে, ট্রেন উঠবো। নেহার জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলাম, নেহা আমি দুজনেই খেলাম। তো আর এখন তো রান্না হয়নি, রান্না হতে এখন অনেকটাই দেরি আছে। তো চলুন রান্না করে নিই, আর এগুলো সব গুছিয়ে নিই, যা নিয়েছি সবই আপনার সাথে কিন্তু মালদায় গিয়ে তারপরে শেয়ার করবো, এখন তো পসিবল হবেই না। আর দেখুন এরকম অবস্থা হয়ে আছে আমার বিছানার। এবার এগুলো সব ভাঁজ টাজ করে ঢোকাবার, এই টোপলা কিন্তু সব জিনিস আছে, এগুলো সব এখন আমাকে গুছাতে হবে। হ্যাঁ, এবার নেবো না করতে করতে এবারও 3-4টে ওই স্পেন্সারের ব্যাগগুলোর মতন হয়ে গিয়েছে। যাই হোক, আর এই যে এখন শিঙি মাছ ভাজছি, ভেজে এটা ঝোল করে নেব। চলুন তবে আজকের ব্লগ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিন দেখাবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই আর গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটা আমি চা বসেছি, এখন আমি সব কাজ টাজ করে বাসন টাসন সব মাজা হয়ে গেছে, চা খেয়ে ঘুমিয়ে যাব।
চলুন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিন আবার দেখা হচ্ছে।